হ্যালো স্টুডেন্টস, আমি আরিফুর রহমান, সহকারী শিক্ষক শামসুজ্জোহা মিলন উচ্চ বিদ্যালয়, ষষ্ঠ শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার ক্লাসে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আজকে আমরা যে অংশটা বা যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমরা কিভাবে অ্যাফার্মেটিভকে নেগেটিভে রূপান্তর করব সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথম যে সূত্রটি আমি দিয়ে রেখেছি একটু খেয়াল করো সকলে। এভরিকে নেগেটিভ করতে হলে প্রথমে দেয়ার ইজ নো বসে, প্লাস এভরি এর পরের শব্দটি বসে, প্লাস বাট বসে, প্লাস প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ বসে। যেমন এখানে একটি উদাহরণ দেখতে পাচ্ছ, এভরি মাদার লাভস হার চাইল্ড। এখানে ব্রেকেটের মধ্যে কি লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা নেগেটিভ। তার মানে এখানে ব্রেকেটের মধ্যে রয়েছে নেগেটিভ, তার মানে আমাকে এই বাক্যটিকে নেগেটিভে রূপান্তর করতে হবে। এটার মানে দাঁড়াচ্ছে যে এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাফার্মেটিভের সাথে নেগেটিভের সম্পর্ক এবং নেগেটিভের সাথে অ্যাফার্মেটিভের সম্পর্ক। ব্রেকেট যদি নেগেটিভ থাকে তাহলে মূল বাক্যটি রয়েছে অ্যাফার্মেটিভে, আর এখানে যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে সেই ক্ষেত্রে মূল বাক্যটি থাকবে নেগেটিভে। তো সূত্র অনুযায়ী যেহেতু এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় আমরা দেখতে পাচ্ছি এখানে এভরি রয়েছে, এভরি যুক্ত, এভরি ওয়ার্ড যুক্ত একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো এভরি ওয়ার্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমি আগেই লিখে দিয়েছিলাম এখানে যে প্রথমে এভরিকে নেগেটিভ করতে হলে প্রথমে দেয়ার ইজ নো বসে, মানে এভরির পরিবর্তে বসবে, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসবে। তাহলে লিখলাম এখানে আমি দেয়ার ইজ নো, এভরির পরিবর্তে আমি বসালাম দেয়ার ইজ নো। তারপর এভরি এর পরে শব্দটি বসে, সূত্র অনুযায়ী এভরি এর পরে শব্দটি বসে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এভরির পরে যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে মাদার। মাদার লিখে দিলাম আমি এখানে। প্রথমে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসালাম, তারপর এভরি এর পরের শব্দটি বসালাম, এভরির পরের শব্দ ছিল মাদার, এখানে মাদার বসালাম। তারপর সূত্র অনুযায়ী বাট বসবে, এখানে লিখলাম আমি বাট। দেন প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ, মানে সেন্টেন্সের বাকি অংশ। তো এখানে বাকি অংশ রয়েছে লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড। আমার বাক্যটি রূপান্তর হয়ে গেল নেগেটিভে। অ্যাফার্মেটিভ বাক্যটি ছিল এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রতিটি মা তার সন্তানকে ভালোবাসে। আর এখানে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। ঘুরে ফিরে অর্থটা একই দাঁড়াবে, শুধু প্রকাশ করতে হবে আমাকে নেগেটিভলি। এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি থাকার কারণে এভরির পরিবর্তে প্রথমে আবারও বুঝিয়ে দিচ্ছি, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসেছি। তারপর সূত্র অনুযায়ী এভরি এর পরের শব্দটি বসে, এভরির পরের শব্দ ছিল এখানে মাদার, এখানে তাই মাদার বসিয়েছি। তারপর সূত্র অনুযায়ী একটি বাট এনেছি। তারপর প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ, প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ ছিল লাভস হার চাইল্ড। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করার সময় যদি এভরি না থাকে, এভরি না থেকে যদি মাস্ট থাকে, তাহলে কিভাবে করব আমরা? চলো এটা দেখে নিই। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে তাহলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসানো যায় অথবা ক্যান নট হেল্প বসানো যায়, আর বাকি সব কিছু ঠিক থাকে। যদিও এখানে একটু ব্যতিক্রম রয়েছে, যদি ক্যান নট বাট বসিয়ে করি তাহলে কোনো জিনিসের চেঞ্জ হবে না, জাস্ট মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট বসিয়ে দিব। আর যদি ক্যান নট হেল্প বসিয়ে করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে একটা কাজ করতে হবে, মাস্টের পরিবর্তে মাস্টের পরে একটি মেইন ভার্ব থাকবে, সেই মেইন ভার্বের সাথে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে। দুইটা নিয়ম দিয়ে আমরা করব। প্রথমে সহজ যে নিয়মটা রয়েছে সেটা আমরা ফলো করি। মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসে, বাকি সব ঠিক থাকে। যেমন
এখানে একটি উদাহরণ দিয়ে লিখে রেখেছি, উদাহরণ দিয়ে রেখেছি যে ইউ মাস্ট অবে ইউর গার্ডিয়ান্স, ইউ মাস্ট অবে ইউর গার্ডিয়ান্স। এখানে দেখতে পাচ্ছ ব্রেকেটের মধ্যে রয়েছে নেগেটিভ, তার মানে আমাকে বাক্যটি নেগেটিভে রূপান্তর করতে হবে। নেগেটিভে রূপান্তর করার মানে হচ্ছে এখানে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তর করব। এই নেগেটিভে রূপান্তর করার সময় দেখতে পাচ্ছি এখানে প্রথমে সেন্টেন্সটিকে আমার পড়তে হবে এবং সূত্রটা ধরতে হবে। প্রথম কাজ হচ্ছে গ্রামার করার, প্রথমে সূত্রটি ধরা, তারপর সেই সূত্র অনুযায়ী গ্রামারটিকে মানে সেন্টেন্সটিকে রূপান্তর করা। ইউ মাস্ট অবে ইউর গার্ডিয়ান্স। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা উপরে 1 নম্বর যে সূত্রটি পড়েছিলাম এভরি সূত্র, আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো এভরি নেই, তা আমরা এটা অন্য একটা সূত্র পড়েছে। এখানে সূত্রটি হচ্ছে মাস্ট, মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে দুইটা নিয়মে করা যায়, রূপান্তর করা যায় নেগেটিভে, আমরা একটু আগে বলেছি। তো আমরা সহজ যে নিয়মটা সেটা একটু দেখে নিই। মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসে, বাকি সব ঠিক থাকে, যেমন ইউর জায়গায় ইউটা ঠিক থাকবে, মাস্টের পরিবর্তে এসে যাবে ক্যান নট বাট, বাকি যা আছে সব ঠিক থাকবে। অবে ইউর প্যারেন্টস, সরি ইউর গার্ডিয়ান্স, আমার বাক্যটি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ রূপান্তর হয়ে গেল। কিভাবে করলাম? শুধু মাস্টের পরিবর্তে আমি ক্যান নট বাট বসিয়েছি, আর বাকি সব ঠিক রেখেছি, কোনো চেঞ্জ হয়নি। এটা হচ্ছে সাধারণ একটা নিয়ম যে মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসিয়ে দিব আমরা। আর যদি আমরা ক্যান নট বাট না বসিয়ে ভিন্ন একটা নিয়মে করতে যাই, সেক্ষেত্রে আমরা চাইলে ক্যান নট হেল্প বসাতে পারি। ক্যান নট হেল্প বসিয়ে করতে গেলে আমি সেন্টেন্সটিকে মুছে দিই। এই জিনিসটাকে আমরা মানে এই সেন্টেন্সটাকে আমরা দ্বিতীয় মানে বিকল্প নিয়মে করব ক্যান নট হেল্প বসিয়ে। যেমন ক্যান নট হেল্প বসালে, আগেই বলেছি ক্যান নট হেল্প বসালে মাস্টের পরে একটা মেইন ভার্ব থাকবে, সেই মেইন ভার্বের সাথে মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন ইউ, এবার আমরা মাস্টের পরিবর্তে বসালাম ক্যান নট হেল্প, বাট না বসিয়ে আমরা বসালাম ক্যান নট হেল্প, একটা বিকল্প নিয়মে করছি আমরা। ইউ ক্যান নট হেল্প, এখানে আমরা দেখতে পাচ্ছি মাস্টের পরে একটি ভার্ব রয়েছে, ভার্বটি হচ্ছে অবে, অবে অর্থ মান্য করা, এটি একটি ভার্ব এবং রয়েছে প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সে থাকলে এই ভার্বের সাথে জাস্ট আমরা আইএনজি যুক্ত করে দেবো, যেমন ও ভি ই ওয়াই অবে, এর সাথে জাস্ট একটা এক্সট্রা আইএনজি, বাকি সব ঠিক থাকবে ইউর গার্ডিয়ান্স। হয়ে গেল ইউ ক্যান নট হেল্প অবেইং ইউর গার্ডিয়ান্স। বিকল্প নিয়মে আমরা নেগেটিভে রূপান্তর করলাম। আশা করি এটাও বুঝতে পেরেছ। 3 নাম্বার, অ্যাজ সুন অ্যাজকে নেগেটিভ করতে হলে অ্যাজ সুন অ্যাজের জায়গায় নো সুনার হেড বসে প্রথমে, তারপর সাবজেক্ট বসে, তারপর পাস্ট পার্টিসিপল বসে, মানে মেইন ভার্বের মানে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, প্লাস বাকি অংশ বসে, প্লাস দেন বসে, প্লাস দ্বিতীয় বাক্য বসে। আগে আমরা দেখে নিই, এখানে একটি বাক্য রয়েছে, অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। যখনই চোরটি পুলিশকে দেখলো সে দৌড়ে পালালো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত দুটি বাক্য রয়েছে, এখানে একটি বাক্যের মধ্যে এখানে একটি কমা রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রেকেটে লেখা রয়েছে নেগেটিভ, তার মানে আমরা এই বাক্যটি রয়েছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। পেছনে আমি দুইটা সূত্র পড়িয়েছি এখনো পর্যন্ত, এভরির একটা পড়িয়েছি এবং মাস্টের একটা পড়িয়েছি। তো এসে দেখি আমরা এই বাক্যের মধ্যে কোথায় এভরি কিংবা মাস্ট এই জাতীয় কোনো ওয়ার্ড রয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু নেই, তার মানে এখানে একটা নতুন সূত্রে পড়েছে সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। আমি আগেই বলেছি অ্যাজ সুন অ্যাজের একটি সূত্র রয়েছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময়। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ থাকে, তাহলে সেটাকে নেগেটিভ করতে হলে অ্যাজ সুন অ্যাজের জায়গায় আমরা প্রথমে কি লিখবো? নো সুনার হেড লিখবো, মানে অ্যাজ সুন অ্যাজ উঠে যাবে, তার পরিবর্তে নো সুনার হেড বসাবো। তো আমরা লিখে দিলাম নো সুনার হেড। এই অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনার হেড বসালাম, তারপর সূত্র অনুযায়ী কি বসাবো? সাবজেক্ট।
এই বাক্যের মধ্যে সাবজেক্ট রয়েছে, বাক্যে কার সম্পর্কে বলা হয়েছে, বাক্যে চোর সম্পর্কে, দ্য থিফ সম্পর্কে বলা হয়েছে। দ্যাটস ওয়াই থিফ হচ্ছে বাক্যের কর্তা বা সাবজেক্ট, দ্য থিফ হচ্ছে বাক্যের সাবজেক্ট। প্রথমে বসালাম অ্যাজ সুন অ্যাজের জায়গায় আমরা নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট বসালাম, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো। এখানে একটা মূল ভার্ব রয়েছে, আমরা আগে ভার্বটাকে ইন্ডিকেট করি। অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ, এই বাক্যের মধ্যে আমরা কমার আগের যে বাক্যটা থাকবে সেই বাক্যটা ধরে করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ভার্ব রয়েছে স। এই স এর তিনটি রূপ তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। সি, স, সিন। আমরা দেখতে পাচ্ছি সি ছিল পাস্ট প্রেজেন্ট টেন্সে এবং সেটার পাস্ট টেন্স ছিল স এবং পাস্ট পার্টিসিপল ছিল সিন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে মূলত পাস্ট ফর্মটা রয়েছে। তো পাস্ট ফর্মে থাকার কারণে আমরা এখানে দেখব প্রথমে যে কি ছিল সূত্রে পাস্ট পার্টিসিপল বলবে। তো এই স এর পাস্ট পার্টিসিপল হবে সিন। এখানে আমরা লিখে দিব সিন। তারপর সূত্র অনুযায়ী আমরা পাস্ট পার্টিসিপলের কাজ করেছি এবং সূত্র অনুযায়ী বাকি অংশ মানে প্রথম সেন্টেন্সের বাকি অংশ, প্রথম সেন্টেন্সের বাকি অংশ ছিল এখানে দ্য পুলিশ, দ্য পুলিশ বসালাম। তারপর সূত্র অনুযায়ী কমাটা উঠে যাবে, কমা উঠে তার পরিবর্তে দেন বসবে, প্লাস দেন। এই দেনটা বসবে মূলত কমার পরিবর্তে, এই কমার পরিবর্তে আমরা বসিয়ে দিলাম দেন, তারপর প্লাস দ্বিতীয় বাক্য। দ্বিতীয় বাক্য কি ছিল এখানে? হি র্যান অ্যাওয়ে, হি র্যান অ্যাওয়ে। রূপান্তর হয়ে গেল আমার নেগেটিভে। মানে আমি কিভাবে করলাম এটা আরেকবার খেয়াল করো। বাক্যটিতে ছিল অ্যাজ সুন অ্যাজ, মানে অ্যাজ সুন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করেছি। অ্যাজ সুন অ্যাজকে নেগেটিভ করতে হলে প্রথমে অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে আমরা বসিয়েছি নো সুনার হ্যাড প্লাস এই বাক্যের মধ্যে যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটা বসিয়েছি। সাবজেক্ট ছিল এখানে দ্য থিফ, যেহেতু চোর সম্পর্কে বলা হয়েছে দ্য থিফ। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, এখানে মূল ভার্ব ছিল স, স ছিল পাস্ট টেন্সে। এই ভার্বটাকে আমরা পরিবর্তন করে বসিয়েছি সিন পাস্ট পার্টিসিপলে, প্লাস সেই বাক্যের বাকি অংশ, বাকি অংশ ছিল এখানে দ্য পুলিশ, দ্য পুলিশ বসিয়েছি। এখানে কমার পরিবর্তে আমি দেন বসিয়েছি সূত্র অনুযায়ী, এবং সেন্টেন্সের বাকি অংশ, বাকি অংশ ছিল হি, মানে দ্বিতীয় বাক্য যেটা আর কি, হি র্যান অ্যাওয়ে, হি র্যান অ্যাওয়ে। দ্যাটস ইট। এবার যেটি করব আমরা বোথ ডট ডট অ্যান্ড যুক্ত, অথবা কিছু ক্ষেত্রে অ্যান্ডও থাকে। এরকম ওয়ার্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথমে যেটা বোথ এর জায়গায় মানে বোথ এর পরিবর্তে আমরা বসাবো নট অনলি, এবং অ্যান্ডের পরিবর্তে বসাবো আমরা বাট অলসো। একেবারে ইজি একটি সূত্র। যেমন এখানে একটি উদাহরণ লিখেছি, বোথ আরিফ অ্যান্ড আরিয়ান ওয়ার গুড স্টুডেন্টস। এখানে দেখতে পাচ্ছ ব্রেকেটে লেখা রয়েছে নেগেটিভ, তার মানে আমার সেন্টেন্সটিকে নেগেটিভে রূপান্তর করবো। তার মানে মূল সেন্টেন্সটি রয়েছে অ্যাফার্মেটিভে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো এইটার আগে আমি এখনো পর্যন্ত 3টা সূত্র পড়িয়েছি, তোমরা আগে দেখে নাও। এই সেন্টেন্সের মধ্যে কোথাও আমরা কি দেখতে পাচ্ছি এভরি রয়েছে? না, এভরি নেই। কোথাও এভরি নেই। মাস্ট রয়েছে? কোথাও মাস্ট নেই। অ্যাজ সুন অ্যাজ রয়েছে? কোথাও অ্যাজ সুন অ্যাজ নেই। তার মানে এটা একটা ভিন্ন সূত্র। এটার মধ্যে বোথ রয়েছে, ডট ডট ডটের জায়গায় মানে ডটের জায়গায় এখানে আরিফ রয়েছে, এবং তারপর অ্যান্ড রয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম এটা বোথ ডট ডট অ্যান্ডের সূত্রে পড়েছে। তো ইতিমধ্যে তোমাদেরকে জানিয়েছি যে বোথের পরিবর্তে জাস্ট নট অনলি বসে, এবং বাটের পরিবর্তে অ্যান্ডের পরিবর্তে বাট অলসো বসে, বাকি সব ঠিক থাকবে। যেমন এখানে বোথের পরিবর্তে যদি আমরা লিখি, এখানে যদি একটু জায়গার সংকট, আমরা উপরে করি এটা, বোথের পরিবর্তে আমরা প্রথমে লিখব নট অনলি। তো বোথের জায়গায় লিখলাম আমরা নট অনলি। এখানে একটি ওয়ার্ড রয়েছে ডট ডটের জায়গায়, তো ওয়ার্ডটি হচ্ছে আরিফ। যেহেতু একটি মানুষের নাম, একজন মানুষের নাম, তাই এটা বড় হাতের হবে। বোথের জায়গায় আমরা বসালাম নট অনলি, তারপর আরিফটা ঠিক রাখলাম এখানে, এবং এই অ্যান্ডের পরিবর্তে আমরা কি বসাবো? অ্যান্ডের পরিবর্তে বাট অলসো বসে, এই অ্যান্ডের জায়গায় বাট অলসো লিখে দিব। বাকি সব ঠিক থাকবে। তার মানে হচ্ছে নট অনলি আরিফ বাট অলসো আরিয়ান।
বাকি সব ঠিক থাকবে। ওয়ার গুড ফ্রেন্ডস, সরি স্টুডেন্টস। বোথ ছিল, বোথ থাকার কারণে আমি কি বসিয়েছি, বোথের পরিবর্তে বসিয়েছি নট অনলি। এখানে একটি শব্দ ছিল, শব্দটি ঠিক থাকবে, আরিফ ঠিক ছিল এখানে। আর অ্যান্ডের পরিবর্তে বসিয়েছি বাট অলসো, তারপর যা ছিল তার সবটাই ঠিক থাকবে, আরিয়ান ওয়ার গুড স্টুডেন্টস। আশা করি এটাও বুঝতে পেরেছ। বোথের পরিবর্তে নট অনলি বসবে এবং অ্যান্ডের পরিবর্তে বাট অলসো বসবে। সেটা অনেক ক্ষেত্রে শুরুতে হতে পারে সেন্টেন্সের, এবং কিছু ক্ষেত্রে মাঝামাঝিও হতে পারে। 5 নাম্বার যে সূত্রটি দেখতে পাচ্ছ, অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত। অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে প্রথমে অ্যাজের জায়গায় নট লেস বসে এবং দ্বিতীয় অ্যাজের জায়গায় দেন বসে। একেবারে সিম্পল একটি সূত্র। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে অ্যাজ ডট ডট অ্যাজ থাকে, তাহলে আমরা প্রথম অ্যাজের জায়গায় কি বসাবো, নট লেস বসাবো, এবং দ্বিতীয় অ্যাজের জায়গায় আমরা দেন বসাবো। তো এসব একটি বাক্য এখানে দিয়েছি, একটু খেয়াল করো তোমরা। হি ইজ অ্যাজ উইশ অ্যাজ ইউ। এখানে বাক্যটির শেষে দেখতে পাচ্ছি আমরা ব্র্যাকেটের মধ্যে হচ্ছে নেগেটিভ, তার মানে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমরা ইন্ডিকেট করতে পারলাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের এখনও পর্যন্ত এটার পূর্বে 4টি সূত্র পড়িয়েছি। দেখো তো শিক্ষার্থীরা যে এখানে 4টি সূত্র থেকে কোনো একটি সূত্র রয়েছে কিনা। এখানে কি কোনো এভরি রয়েছে কোথাও? না, এভরি দেখতে পাচ্ছি না আমরা। এখানে মাস্ট রয়েছে কোথাও? মাস্ট দেখতে পাচ্ছি না আমরা। এখানে অ্যাজ সুন অ্যাজ দেখতে পাচ্ছি না আমরা। এখানে বোথ ডট ডট অ্যান্ড এর কিছুও দেখতে আমরা এখানে পাচ্ছি না। তার মানে এটাও একটা নতুন সূত্র, এবং সূত্রটা হচ্ছে তোমাদেরকে অলরেডি জানিয়েছি যে অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত। যেমন হি ইজ অ্যাজ আছে এখানে একটি আমরা দেখতে পাচ্ছি, ডট ডটের জায়গায় এখানে ভিন্ন একটি ওয়ার্ড রয়েছে এবং এখানে অ্যাজ রয়েছে, তারপর যাই থাকুক। তো হি ইজ অ্যাজ উইশ অ্যাজ ইউ, এটাকে নেগেটিভ করতে হলে আগেই বলেছি আমি, বাকি সব কিছু ঠিক থাকবে। অ্যাজের জায়গায় নট লেস বসবে এবং দ্বিতীয় অ্যাজের জায়গায় আমরা কি বসাবো, দেন বসাবো, বাকি সব ঠিক থাকবে। তাহলে সূত্র অনুযায়ী হি ইজ, এই অ্যাজের জায়গায় আসবে নট লেস। প্রথম অ্যাজের উঠে যায়, এই অ্যাজের পরিবর্তে আমরা নট লেস বসাবো। যে শব্দটি থাকবে সেটা ঠিক থাকবে, উইশ। এই অ্যাজের পরিবর্তে আসবে, দ্বিতীয় অ্যাজের পরিবর্তে বসবে দেন। তো আমরা এখানে বসাবো দেন, বাকি যা আছে ঠিক থাকবে। হি ইজ নট লেস উইশ দ্যান ইউ। আজকে তোমাদের সামনে আমি 5টি সূত্র নিয়ে আলোচনা করেছি। আশা করি 5টি সূত্রই বুঝতে পেরেছ। সূত্রগুলো মাথায় ঢোকানোর চেষ্টা করবে, একটু স্টাডি করবে বাসায় সূত্রগুলোর উপর। তো যেহেতু সময়টা ভালো যাচ্ছে না, করোনাকালীন সময়, স্কুল কলেজ বন্ধ রয়েছে তোমরা জানো অনেকদিন যাবৎ, আমরা পড়াশোনা থেকে অনেকটাই পিছিয়ে যাচ্ছি। তো সেই লক্ষ্য থেকে আমাদের বিদ্যালয় অনলাইন ক্লাস চালু করেছে, পাশাপাশি বাংলাদেশের অনেক স্কুল কলেজে অনলাইন ক্লাস করছে তোমরা জানো। তোমরা যেন পিছিয়ে না পড়ো সেই চিন্তাধারা থেকে এই ব্যবস্থাগুলো মূলত গ্রহণ করা। যেহেতু মানুষের জীবনে শিক্ষার কোনো বিকল্প নেই ভালো মানুষ হওয়ার জন্য, যোগ্য মানুষ হওয়ার জন্য। আমরা যদি আমাদের দেশটাকে যোগ্য দেশ হিসেবে গড়তে চাই, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে যোগ্য নাগরিক হতে হবে। আমরা যদি যোগ্য নাগরিক হই তবেই আমরা আমাদের দেশকে যোগ্য করে তুলতে পারবো। স্বাস্থ্যবিধি মেনে বাসায় থেকে পড়াশোনা করবে, পড়াশোনার জন্য আমরা পিছিয়ে না যাই সেদিকে খেয়াল রাখবে। কারণ তোমাদের উপরেই নির্ভর করছে বা ডিপেন্ড করছে আমাদের আগামীর বাংলাদেশ। সকলে মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব সেই প্রতিজ্ঞায় বাসা থেকে পড়াশোনা করবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। শুভকামনায় আমি বিদায় নিচ্ছি। আরিফুর রহমান স্যার, আল্লাহ হাফিজ।